হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে বিকালবেলা একটা নাস্তা রেডি করে নিচ্ছি, সেই নাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করব। আর নাস্তাটা বানানোর জন্য এখানে 1 বাটি পরিমাণ আমি ময়দা নিয়ে নিছি। আপনারা চাইলে ময়দাটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তবে এই নাস্তাটা যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু খেতেও মজা লাগে আর ঝটপট হয়ে যাবে, তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। এখানে বেশি একটা উপকরণ লাগে না, অল্প উপকরণে হয়ে যায়। তো নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা ঢেলে নেব। এখানে শুকনো একটা বলে ময়দাটা আমি ঢেলে নিচ্ছি। আর এই ময়দাটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। শুকনো উপকরণগুলো প্রথমেই এখানে মিক্সড করে নিতে হবে। আর ময়দার মধ্যে কিন্তু তেমন কিছু লাগবে না। এখানে আমি অ্যাড করে দিব লবণ। লবণটা যে যেরকম খান সেরকম করে নিয়ে নেবেন। আর লবণটা আমি শুকনো অবস্থায় ভালো মতো মিক্সড করে নিলাম। এভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে রান্নার রেগুলার তেলটা দিয়ে দিব। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিব। আর আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে তেলের পরিমাণও বেশি নিতে হবে। তবে তেলটা কোন পর্যায়ে হলে হবে আপনার ময়দাতে সেটা আমি বলে দিব পরে। প্রথমে আমি তেলটার সাথে ভালো মতো ময়দাটা এভাবে মেখে নিব। এভাবে মেখে নিলে তাড়াতাড়ি ময়দাটা তেলের সাথে মিক্সড হয়ে যাবে। তো ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, দেখেন এরকম একটা ভিজা ভিজা ভাব চলে আসবে। আর যদি না বুঝতে পারেন তাহলে এরকম যদি মুঠো পাকিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি মুঠো পাকিয়ে না রাখা যায় তাহলে কিন্তু আরও তেল অ্যাড করে দিতে হবে। এখানে একদম ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা একদম মসৃণ হবে, একদম শক্ত না আর একদম নরম না, এরকম করে ডোটা রেডি করতে হবে। এখানে অল্প অল্প করে পানি দিব আর ডোটা রেডি করব। তো ডোটা আমার রেডি হয়ে গেছে, দেখেন এরকম সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। অবশ্যই কিন্তু 10 মিনিট রেস্টে রাখতে হবে। যতক্ষণ সময় রেস্টে রাখবেন ততক্ষণ কিন্তু এই রেসিপিটা বেশি ভালো হবে। বেশি সময় রেস্টে রাখলে আপনার নাস্তাটা বেশি ভালো হবে। এর ফাঁকে আমি ভিতরের পুরটা রেডি করে নেব। ভিতরের পুরটা বানানোর জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়ে নিছি। আর এখানে পেঁয়াজটা একদম চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এখানে কিন্তু অবশ্যই কাঁচামরিচটা অ্যাড করতে হবে। এই কাঁচামরিচের ঝাল কম, সেই জন্য একটু বেশি পরিমাণ নিয়ে নিচ্ছি। আর সাথে নিয়ে নিলাম লবণ, হলুদের গুঁড়ি, আর এখানে নিয়ে নিচ্ছি চাট মশলা। আর চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই চাট মশলাটা দিলে নাস্তাটা খেতে বেশি ভাল লাগে। এখন ডলে ডলে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব। আর পেঁয়াজটা থেকে যেন পানিটা বের হয়ে আসে এরকম করে মিক্সড করে নিতে হবে। এরকম করে মিক্সড করে সাথে একটা ডিম নিয়ে নিছি। এরকম মিক্সড করার পর তারপর ডিমটা দিয়ে দিবেন। ডিমটা দিয়ে তারপর মেখে নিব আমি। অবশ্যই কিন্তু ডিম দিতে হবে। এই ডিম দেওয়ার কারণে নাস্তাটা যেরকম ফুলকো ফুলকো হবে সেরকম খেতেও ভালো লাগবে। এখন আমি ডিমটার সাথে ভালো মতো পেঁয়াজ কুচিগুলো মিক্সড করে নিচ্ছি। এভাবে মিক্সড করে নিয়ে এটা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এর ফাঁকে আমি আগে থেকে যে ডোটা রেডি করে রেখে দিছি সেই ডোটা হাত দিয়ে আরও কিছুক্ষণ মথে নেব। এদিকে কিন্তু আমার 10 মিনিট হয়ে গেছে ডোটা রেস্টে রাখা। ঢাকনাটা খুলে দেখেন এই যে কীরকম হয়েছে। ডোটা রেস্টে রেখে দিছি 10 মিনিট। আর 10 মিনিট পরে এরকম লোক আসছে। এখন এই ডোটা আমি হাত দিয়ে আরও কিছুক্ষণ মথে নেব। মথে নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে তারপর রুটি বানিয়ে নেব। তবে রুটির সাইজ দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ করে আমি লেচি নিয়ে নিছি। এখানে আপনারা লেচি বড় করেও নিতে পারেন, ছোট করেও নিতে পারেন। তবে এরকম করে আমি রুটি বানিয়ে নিছি। একদম পাতলা পাতলা করে রুটিটা বানিয়ে নিছি। একদম মোটা করে রুটিটা যদি বানান তাহলে কিন্তু ভালো হবে না। একটু পাতলা করে রুটিটা বানালে নাস্তাটা মুসমুসে হবে। এখন এখানে ভিতরে পুরটা দিয়ে নিচ্ছি। আর ভিতরে পুরটা আমি এইভাবে দিয়ে নিচ্ছি। একদম কিন্তু সহজ, এখানে বলে বোঝানোর কিছু নেই। একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি ভিতরে পুরটা দিয়ে এমনি মোগলাই বা পরোটা যেভাবে ভাজ দেই সেভাবে ভাজ করে নিতে হবে।
এই তো দেখেন আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার উপর দিয়ে একটু পানি দিয়ে দিব। এখানে আমি ব্রাশের সাহায্যে পানি দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও পানিটা দিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন এই পানিটা দিয়ে দেওয়ার পর আবার এক সাইড থেকে আমি ভাঁজ করে নেব। এই তো দেখেন এইভাবে ভাঁজ করে একটু চাপ দিয়ে নিছি, কারণ এইভাবে ভাঁজ করে চাপ দিয়ে নিলে ভিতরে থেকে ডিমের যে পানিটা আছে সেটা বের হয়ে আসবে না। আবার এই পাশ থেকেও ভাঁজটা দিয়ে নিলাম, দিয়ে এখন এটার উপর দিয়ে একটু ডিজাইন করে নেব। এভাবে চেপে চেপে তারপর কোট করে নেবেন, এভাবে চেপে চেপে নেবেন, তাহলে আপনার ভাজি করার সময় আর খুলে আসবে না। তারপর ভাঁজ করার পর আমি এভাবে উল্টিয়ে নিলাম, উল্টিয়ে নিয়ে উপর দিয়ে আবার একটু পানি ব্রাশ দিয়ে দিব। এখানে যদি আপনারা হাত দা পানিটা দেন তাহলে কিন্তু প্রত্যেক সময় পানিটা দেওয়ার পর হাতটা একটা ন্যাকড়ার সাহায্যে মুছে নিতে হবে। এখন এই যে উপরে ডিজাইনটা করে নিচ্ছি, একটা রুটি আমি এরকম চিকন চিকন করে কেটে নিছি, কেটে নিয়ে সেই রুটির অংশগুলো এখন এখান দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রুটিটা মোটা করে কাটতে পারেন, চিকন করেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। একটা ছুরির সাহায্যে রুটিটা কেটে নেবেন, তাতেই হয়ে যাবে। এটা দেখতে সুন্দর লাগবে, সেই জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি। তারপর এখানে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি, আর সবগুলাই কিন্তু আমি বসিয়ে দিচ্ছি, এরকম করে বসিয়ে দিলাম। এখন আমি এই একটা উঠিয়ে নিব, উঠিয়ে নিয়ে সবগুলো আমি এভাবেই বানিয়ে নিব, আর বাকি অংশগুলো কেটে ফেলে দিবেন। তো সবগুলো আমার বানানো শেষ, নাস্তাগুলো রেডি করে নিলাম। এখন ভাজি করার পালা। ভাজি করার জন্য তেলটা গরম করে নিতে হবে, আর গরম তেলেই কিন্তু দিতে হবে। প্রথম অবস্থায় নাস্তাটা একটু নরম নরম লাগবে, যখন তেলে একটু হয়ে আসবে দেখবেন যে নাস্তাটা একটু শক্ত হয়ে গেছে। এই ডিমটা দিয়ে দেওয়ার কারণে এই নাস্তাটা কিন্তু বানিয়ে বেশি সময় রেখে দেওয়া যাবে না, আর ঝটপট বানিয়ে তাড়াতাড়ি আবার ভাজতে হবে। যদি বেশি সময় নিয়ে রেখে দেন তাহলে ডিম দেওয়ার কারণে নরম হয়ে আপনার রুটিগুলো এমনিই গলে তারপর ভিতর থেকে পুরটা বের হয়ে আসবে। সেই জন্য একটু তাড়াতাড়ি বানিয়ে তাড়াতাড়ি ভাজার চেষ্টা করবেন। 3-4টা বানিয়ে অমনি সাথে সাথে ভাজার চেষ্টা করবেন। একবারে যে 10-12টা বানিয়ে তারপরে ভাজি করবেন তাহলে কিন্তু নাস্তাটা বানাতে পারবেন না। তো কথা বলতে বলতে এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নিলাম। আর এই নাস্তাটা দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। প্রত্যেকটা নাস্তায় কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। এরকম ফুলকো ফুলকো হওয়ার কারণ হচ্ছে ডিম দেওয়ার কারণে কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। আর সবগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। আর আমারটা এরকম হয়েছে, একদম মুসমুসে ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটা নাস্তায়। আর বানাতেও সময় লাগে না, ঝটপট বানিয়ে নিছি। এখন এই নাস্তাটা যখন খাবেন তখন কাঁচামরিচ আর সাথে একটু পেঁয়াজ অ্যাড করবেন, তাতেই দেখবেন যে হয়ে যাবে একদম মজাদার এই নাস্তাটা। বিকালবেলা যে কোনো চায়ের সাথে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের বিকেলের নাস্তাটা কীরকম লাগলো দেখতে আপনাদের কাছে। অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে খাবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই রেসিপি দেখে যারা নাস্তা বানিয়ে নিয়েছেন তাদেরটা কীরকম হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো কাছে এনে একটু দেখিয়ে দিলাম যে কালারটা কত সুন্দর আসছে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।